أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريف أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান, কুরআনুল কারীম এর সবক প্রদান, রেকর্ড নেয় না কেন? অত্র ইনস্টিটিউট থেকে এই ছোট মা বলে আমি সম্বোধন করব এই প্রতিষ্ঠানকে। আপনাদের স্নেহের জন্য এই আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট যে জাতির জন্য কর্ণধারদেরকে প্রসব করে, যে প্রতিষ্ঠান জাতির মেরুদণ্ড তৈরি করে, এই প্রতিষ্ঠান থেকে প্রথম বছরেই আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ 4 জন ছেলে তারা পরিপূর্ণ হিফজুল কোরআন শেষ করেছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাদেরকে পাগড়ি প্রদান এবং আরো 4 জন মেয়ে, গত বছর একজন মেয়ে শেষ করেছিল আর এবছর আরো 3 জন, তার মধ্যে 2 জন মেয়ে আমাদের এখানেই শুরু থেকে শেষ আলহামদুলিল্লাহ, এবং আর একজন মেয়ে অন্য জায়গা থেকে হেফজ শেষ করেছে, কিন্তু তার আবেগ যে আমি আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট থেকেই আমার সম্মাননা নেব, এজন্য আমরা তাকে যোগ করেছি। এই 4 জন মেয়ে, অর্থাৎ 4 জন ছেলে এবং 4 জন মেয়ে, আজকে তাদেরকে আমাদের মুআজ্জাজ মেহমানদের হাতে পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। এই ছোট ইনস্টিটিউট আজকে যার বয়স 1 বছর 10 মাস, এখান থেকে আলহামদুলিল্লাহ 4 জন ছেলে এবং 4 জন মেয়ে হাফেজা হয়েছে। আল্লাহর শুকরিয়া। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা যার প্রেরণায় চলি, যার অক্লান্ত পরিশ্রম এবং মেধার প্রতিফলন এই ক্যাডেট কেয়ার প্রকাশনী এবং তার সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য উপহার দানকৃত বইসমূহ, এরই স্বত্বাধিকারী যাত্রাপুর আইডিয়াল ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বাগেরহাট ইসলামিক ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি রুহুল আমিন দামাত বারাকাতুহুল আলিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের গোপালগঞ্জের গৌরব তথা মাঝিগাতির গৌরব, গোপীনাথপুরের গৌরব, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনালের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম বন্ধুবর হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। উপস্থিত আছেন তারই স্নেহধন্য ছাত্র, যে সারা বিশ্বের মধ্যে বহু দেশ অংশগ্রহণকারী শিশু কারীদেরকে এবং শিশু হাফেজদেরকে পিছনে ফেলে কাতারের মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে উড্ডয়ন করেছিল হাফেজ কারি আবু রায়হান। উপস্থিত আছেন আমাদের গোপালগঞ্জের সম্মানিত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনগণ,
এবং উপস্থিত আছেন আজকে আমাদের এখান থেকে যে সমস্ত কচি কচি ছেলেমেয়েরা কোরআনুল কারীমের সবক নিবে, তাদের অভিভাবিকাবৃন্দ, যারা কোরআন হেফজ শেষ করেছে ছেলেরা তাদের অভিভাবিকা, এবং যে সমস্ত মেয়েরা এখানে হাফেজ হয়েছে তাদের অভিভাবিকা, এবং আমরা যার অনেক বড় দুনিয়ার জন্য ও সৌভাগ্যের বিষয়, পরকালের জন্য আরো সৌভাগ্যের বিষয়, নিজের বসবাসের জায়গাকে ছেড়ে তার অন্য বিল্ডিংয়ে যে আমাদেরকে এই মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য যিনি সবচেয়ে বেশি, যার দান বলবো এবং তার অনুপ্রেরণা বলবো আমাদের জন্য, আমার সম্মানিত চাচা, অত্র বাড়ির মালিক জনাব হাবিবুর রহমান ওরফে হাফিজ সর্দার। এবং উপস্থিত আছেন আমার অত্র অঞ্চলের এই মিয়াপাড়া, এখানে আমার চাচা মাস্টার ইমরান সর্দার মরহুম দামাত মরহুম রহিমাহুল্লাহ, আপনারা সকলে যাকে চিনেন, যিনি অনেক বড় মুবাল্লিগ ছিলেন, ইংরেজি শিক্ষিত হওয়া সত্ত্বেও, যার পিতা এবং আমার দাদা ঐতিহ্যবাহী ভবানীপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার বাড়ি যেহেতু এখানে, সেই হিসেবে ছোটকাল থেকে এই মিয়াপাড়ায় যাতায়াত, সেই মিয়াপাড়ার বিভিন্ন স্তরের বাসিন্দাগণ এবং বাড়িওয়ালারা। এবং উপস্থিত আছেন আমার এই আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটকে আমাদের কথা বিশ্বাস করে, আমাদের চেহারার দিকে তাকিয়ে তাদের প্রাণ প্রিয় সোনামণিদেরকে তাদের জীবনের প্রথম লেখাপড়া শুরু হাতে খড়ি দেওয়ার জন্য তাদের আদরেন সন্তানদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন সেই সমস্ত কৃতজ্ঞ অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আল্লাহ রব্বুল আলামিনের তৌফিকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এজন্য আমরা এরকম একটা মহতী অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরেছি এবং কোরআন এবং হাদিসের আলোকে এখান থেকে ওলামায়ে কেরামের মুখে আমরা শুনব। বিশেষ করে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির পোতা হযরত মাওলানা মুফতি উসামা আমিন, যিনি গহরডাঙ্গা মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং সিনিয়র মুহাদ্দিস, এবং এই হুজুরের যে সমস্ত কার্যক্রম স্বপ্নগুলো যার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন। উনি সবেমাত্র কয়েকদিন হলো, 2-3 দিন হলো উমরা থেকে এসেছেন। এবং আমরা সকলেই জানি যে এই মুহূর্তে ফিলিস্তিনে আমাদের মা বোন, আমাদের ভাইয়েরা, আমাদের রক্তের তাজা খুন ঝরায় যারা ইসলামের ঝান্ডাকে সমন্বিত রাখার চেষ্টা করতেছেন, সেই সমস্ত মা বোন এবং আমাদের ভাইদেরকে সমবেদনা প্রকাশ করার জন্য যিনি ফিলিস্তিনের মাটিতে সশরীরে উপস্থিত থেকে তাদের অবস্থা দেখে আসছেন, মাত্র 2-1 দিন আগেই উনি ক্লান্ত, যার কারণে একটু দেরি হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই উনি আসবেন ইনশাআল্লাহ। ওনার হাতেই আমরা আমাদের এই পাগড়ির অনুষ্ঠান সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন, অনেক নতুন অভিভাবিকা এসেছেন, যাদেরকে আমরা দাওয়াত পৌঁছেছি অথবা পৌঁছাইতে পারি নাই, আমাদের ভালোবাসার কারণে আমাদেরকে দেখতে এসেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমাদের এই অনুষ্ঠানকে আপনারা এসে প্রাণবন্ত করেছেন। এজন্য এই কোরআনের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের এর জাযায়ে খায়ের দিবেন, উত্তম বদলা দিবেন, এই আশা আমি করছি। তো আজকের এই অনুষ্ঠান এখন থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা যথাসময়ে আমাদের কার্যক্রম শেষ করব। এজন্য যারা এসেছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন, এই আশা রেখে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।